কেকেআর ভক্তদের জন্য সুখবর, এই তিনজন খেলোয়াড়কে আনতে চলেছে কেকেআর। আইপিএল 2025-এ এই তিনজন খেলোয়াড় এখনও পর্যন্ত অবিকৃত রয়েছেন। নিয়ম অনুযায়ী মাঝ মরশুমেও কিন্তু খেলোয়াড়কে দলে নেওয়া যায়, যেমনটা রাজস্থান রয়্যালস সন্দীপ শর্মার ক্ষেত্রে করেছিল। ঠিক তেমনই যদি কেকেআর এই তিনজনকে দলে নেয় তবে তাদের দলের ক্ষেত্রে একটা বড় প্রভাব পড়বে, কারণ এই খেলোয়াড়দের মধ্যে রয়েছে অসাধারণ প্রতিভা এবং জয়ের তীব্র ইচ্ছা। যখন কোনো খেলোয়াড় অবিকৃত থাকে তখন তাদের মনে একটা আগুন জ্বলে ওঠে, যা তাদেরকে সেরাটা দিতে উৎসাহিত করে। কেকেআরের প্লেইং 11 নিয়ে কথা বলতে গেলে ওপর থেকে নিচ পর্যন্ত বেশ ভারসাম্যপূর্ণ রয়েছে এই দল। ওপেনিংয়ে রয়েছে সুনীল নারিন এবং রহমানুল্লাহ গুরবাজ, নয়তো কুইন্টন ডিকক, যে কোনো একজন। তারপরে ভেঙ্কটেশ আয়ার। চতুর্থ স্থানে অজিঙ্ক্য রাহানে, যার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে এবং কেকেআরের হয়ে তিনি ক্যাপ্টেনও হতে পারেন। 5 নম্বরে থাকবে রিঙ্কু সিং, 6 নম্বরে আন্দ্রে রাসেল, 7 নম্বরে থাকবে রমনদীপ, আর 8 নম্বরে হর্ষিত রানা। হর্ষিত রানাও কখনো কখনো খুব ভালো ব্যাট করে ফেলেন, তো বল হাতে তিনি থাকবেন। তারপরে থাকবে স্পেন্সার জনসন এবং ভারতীয় স্পিনার হিসাবে থাকবে বরুণ চক্রবর্তী। এবার আসি সেই তিনজন খেলোয়াড়ের কথা নিয়ে, যেটা আজকের ভিডিওর মূল টপিক। তো সেই তিনজন প্লেয়ারের মধ্যে প্রথম যে প্লেয়ারের নাম হচ্ছে, তিনি হচ্ছেন পৃথ্বী শ। পৃথ্বী শয়ের সাম্প্রতিক পারফরমেন্স হয়তো ভালো নয়, কিন্তু তার প্রতিভা কিন্তু অনস্বীকার্য। কেকেআর যদি তাকে দলে নেয় তবে ভবিষ্যতের জন্য কেকেআরের ওপেনিং সমস্যার একদম সমাধান হয়ে যাবে। 2 নম্বর যে প্লেয়ারের কথা বলবো তিনি হচ্ছেন শার্দুল ঠাকুর। অসাধারণ অলরাউন্ডার শার্দুল ঠাকুরের পারফরমেন্স এই মুহূর্তে দারুণ রয়েছে। তার বোলিং যেমন কার্যকর, তেমনই প্রয়োজনীয় মুহূর্তে ব্যাটিং করে তিনি দলকে জেতাতে পারেন। কেকেআর যদি তাকে দলে নেয় তবে ডেথ ওভারের জন্য একটি শক্তিশালী ভারতীয় বোলিং লাইন আপ পেয়ে যাবে কেকেআর। 3 নম্বর যে প্লেয়ারের কথা বলবো তিনি হচ্ছেন নবীন উল হক। টি20 ফরম্যাটে একজন নির্ভরযোগ্য বোলার। বলা যেতে পারে যে বড় ম্যাচে তিনি গুরুত্বপূর্ণ উইকেট তুলতে সক্ষম হয়েছেন এখনও পর্যন্ত। কেকেআর যদি তাকে দলে নেয় তবে এটি ডেথ বোলিংয়ে উন্নতি করতে কেকেআরকে খুব সাহায্য করবে। এই তিনজন খেলোয়াড় কেকেআরের ভবিষ্যৎকে শক্তিশালী করতে পারে। এদের দলে নিলে কেকেআরের স্কোয়াড আরও ভারসাম্য হবে এবং প্রতিযোগিতায় জয়ের সম্ভাবনা বাড়বে। আপনারা কি মনে করেন, কেকেআরের কি এই তিনজন প্লেয়ারকে দলে নেওয়া উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।